এমন ইজ্জত আমাদের বেড়ে গেছে কোরআন গ্রহণ করার কারণে। নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষের দাম আরো জোরে। শুধু তা নয়, গভীর মনোযোগ দিতে হবে, না হলে বুঝবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবা তওয়াফ করতেছেন। 7টা চক্কর যখন হয়, একটা তওয়াফ সম্পন্ন হয়। হাদিস আপনারা তারা জানে, ঠিক নেই? হজ করছেন কারা? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আতলামান যারা হজে গেছেন, 7টা চক্কর দিতে হয়। 7টা কুরআন দিলে একটা তওয়াফ হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 7টা চক্কর যখন দেওয়া সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী হাজর আসওয়াদ পাথরের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় এরে খানায়ে কাবা, তুমি কি জানো তোমার দাম কত বেশি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খানায়ে কাবা রে, তুমি কি জানো তোমার সম্মান কত বেশি? আল্লাহর রাসূল নিজে জবাব দেয়, আরে খানায়ে কাবা, তোর দাম এত বেশি যে তোর কথা মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছে। কোরআন সব আসেনি? আছে না? আল্লাহ কোরআনে বলেন, আপনারা কথা বলেন তাহলে ওয়াজ কত সুবিধা হবে। আছে না নাই? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষেরা, ইন্না আউওয়ালা বাইত, আল্লাহর রাসূল বলেন কোরআন, আরে খানায়ে কাবা, তোমার কথা আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা, নিশ্চয়ই তুমি প্রথম ঘর। সুবহানাল্লাহ। পৃথিবীতে তোমার আগে আল্লাহ কোনো ঘর বানায় নাই, তুমি হলা পৃথিবীর শুরু লগ্নের সূচনা লগ্নের ঘর। উদিআ লিন-নাস, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, তোমার চতুর্পাশে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে বেষ্টন করে রেখেছে। একেবারে তোমার দাম এখানে শেষ না। কত মানুষ গভীর নির্জনে কান্দে, একবার তোমার দেখতে পারলে, ঠিক নেই? আমরা দেশে কান্দে না? গভীরে কত মুরব্বীরা কান্দে, হারিয়ে সম্পদ নাই, যদি যাইতে পারতাম খানায় কাবা দেখতে পারতাম, যেরকম, ঠিক কিনা? তাহলে তোমার জন্য কত মানুষ কান্দে, তোমার সম্মান কত বেশি তুমি কি জানো? রাসূল নিজে জবাব দেয়, নিজে উত্তর দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খানায়ে কাবা রে, তুমি কি জানো তোমার চাইতে কার সম্মান বেশি? সুবহানাল্লাহ। আপনারা শুনতে চাননি? হ্যাঁ হ্যাঁ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খানায়ে কাবা রে, আমার উম্মতের মধ্যে মাত্র 5 ওয়াক্তের নামাজি হবে, হালাল হারাম মেনে চলবে, সৎ পথে চলবে, সুন্নত তরিকা চলার চেষ্টা করবে। বড় আলেম হাফেজ মুফতি হওয়ার দরকার নাই, শুধু এই কথাগুলো মেনে চলবে। এমন একজন সাধারণ ইমানদারের দাম তুমি খানায়ে কাবার চাইতেও বেশি। তাহলে বোঝা গেল, নুরুত্তর ফেরেশতার চাইতে আমরার দাম কম, খানায়ে কাবার চাইতে আমরার দাম কম। সুবহানাল্লাহ। আসতে কোন কেন? আমার সম্মান আপনার সম্মান বেড়ে গেল কেন? বলে কোরআনকে গ্রহণ করলাম। আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায়, সে জিরো থেকে হিরো হয়। আপনার ওই হিরো হলাম না, আবার ভুল বুঝছেন না, মজুর ঠিক। আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করে, কোরআনের কারণে তার সম্মান বেড়ে যায়। ভাইয়ারা আমার, রেহাল আছেন, কাঠের রেহাল, এটাও কাঠ, একই কাঠ দিয়ে রেহাল বানায়, কিন্তু এটার মধ্যে পাও লাগলে কেউ সালাম দেয় না, চুমা দেয় না, কিন্তু রেহালের মধ্যে পাও লাগলে সালাম দেয়নি। কেন? বলে কোরআনের সাথে তোমার সম্পর্ক। এটাও কাপড়,
কোরআনের গিলাফ ও কাপড় এটা পায়ে পড়লে সালাম করতে হয় না, কিন্তু কোরআনের গিলাফকে পায়ে লাগলে সালাম দেনি, চুমা দেনি। কেন? কোরআনের সাথে লাগছে বিদায় এত সম্মান। ওরে মানুষেরা শোনো, কোরআনকে মহাব্বত করো, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায়া দাও, কোরআনের মাদ্রাসাকে তোমরা মহব্বত করো, উলামায়ে কেরামকে মহব্বত করো, ছাত্রদেরকে মহব্বত করো। যদি এই কোরআনের ধারক বাহককে মহব্বত করতে পারো, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এখন আসুন সামনে যাই। ভাইরা আমার, কোরআন গ্রহণ করলাম কিসের আশা? মনে আছে নি? জান্নাতের, জান্নাতের আশা। কোরআন গ্রহণ করলাম, আল্লাহ দিলেন, আমরা নিলাম, আল্লাহ দিছে ঠিকই, নিলাম ঠিকই। এরপরে ভাইরা আমার, কোরআন আল্লাহ নিজে বলেন যে কোরআন যে দিলাম, কোরআনের ওজনটা তোমাদেরকে দিছি না, কোরআনের ওজনটা তোমাদেরকে আমি দেই নাই, কোরআনের ওজনটা আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? কোরআনের ওজনটা কার হাতে? আল্লাহর হাতে। কোরআনের ওজনটা কার হাতে? আল্লাহর হাতে। আমরা নামে মাত্র কোরআন নিলাম, নামে কোরআন, কিন্তু কাম কার কাছে? খুব খেয়াল করবেন, খুব খেয়াল। শর্টকাট বয়ান করতেছে, আমি লম্বা করবো, লাত্র হয়ে গেছে। খুব খেয়াল করবেন, উদাহরণ দিলে বুঝবেন। 1 মিনিট একটা উদাহরণ দেওয়া লাই। উদাহরণটা হইলো 5 বছর 6 বছর বাচ্চাকে বেশি বড়, মোটামুটি সামান্য না। বাবা বাজারে গেছে, মহানন্দপুর বাজারে। বাজার যাওয়ার পরে চাল, চিনি, ময়দা, আটা সব মিলাইয়া 20 কেজি, কয় কেজি? 20 কেজি ওজন একটা ব্যাগ বস্তা নিয়ে মাথা করে আইতেছে। মাথায় যে মাত্র বাড়ির কাছে আইছে, মাশাআল্লাহ, বাড়ির কাছে আসার পরে এখন 5 বছরের বাচ্চারা দেখছে, দেখো আব্বু আইছে রে, আব্বু আইছে। আওয়াজটা করে কেন বাবারে? হাঁটাচলা করবেন, হাঁটাচলা করেন না ভাইয়ার আমার, এটা বন্ধ করে দেন তাহলে। হাঁটাচলা কর, যাই হোক ভাইয়ার আমার। এখন বাচ্চা দৌড়াই আইছে, কি বলছে? আব্বু আইছে রে, আব্বু আইছে। কয়নি? মজা আনছে রে, মজা আনছে, কয় না? যাক, এখন এই অবস্থা। বাচ্চা কয় আব্বু তোমার মাথা কি? আমার মাথা বস্তা 20 কেজি। কয় আব্বু আমার মাথা দেও নে। কয় না না, তুমি পারবো না, তুমি বাচ্চা মানুষ, তোমার হাত মন দিলে তুমি তো মাটির মধ্যে লেটে যাবে গা। মজুর ঠিক কিনা? পারবা না, পারবা না, চলো বাসা, চলো ঘরে চলো। আব্বা মজা দেবো, বাসা আসো, মজা দেবো, বাসা আসো, মজা দেবো। এখন এই অবস্থা। সন্তান কয় বস্তা দিবাই কিনা কও, যদি আমার মাথা বস্তা দেও তো আমি বাসা যাব, আর না দিলে গোড় দিলাম। কথা কনা, বস্তা না দাও তো দৌড় দিলাম, আমার খুঁজছে পাইতেন না। যেরকম ঠিক কিনা? বাপ পয়সানি মুসিবত, যদি হ্যাঁ বস্তা না দেয় হ্যাঁ যাইব না। কথা ঠিক কিনা? কান্নাকাটি করবে। এখন এই অবস্থা, বাবা কোনো উপায় না ভাইয়া, শেষ পর্যন্ত আসো আমার কাছে, আসো বস্তা দিই। কি কয়? বস্তা দিয়ে আসো। এমনি কাছে আসছে, বাচ্চার মাথার মধ্যে সামান্য লাগাইছে, সামান্য লাগাইয়া পুরা ওজনটা বাবার হাতে। 20 কেজি ওজনটা কার হাতে? বাবার হাতে। এর মাথা বস্তা লাগাইছে, বাবা হাটে, এও হাটে, ওজনটা কার হাতে? বাবার হাতে। এর বাল্যকালের খেলার বন্ধু আছে না, সাথীরা, সাথীরা কদুস তো কিনাও কইস না 20 কেজি বস্তা নেই। কথা বুঝেন না? বস্তা কি হ্যাঁ জানা এর বাপে নেয়? মজুর এখন এর মাথার মধ্যে একটু লাগানো, হ্যাঁ তো মনে করছে এই বস্তা নেয়। জোর ঠিক কিনা? এখন কদুস কি নাও, বস্তা নেই। আচ্ছা, তাহলে বস্তা কি হ্যাঁ নেন আর বাপে নেয়? বাপে। তাহলে ছেলের হইল নাম, বাপের হইল কাম। জোর ঠিক কিনা? ছেলের হইল নাম, বাবার হইল কাম। এখন এই অবস্থা, বাবা ওজনটা ছাড়ে না, কারণ জানে আমার 5 বছরের বাচ্চা, ওজনটা ছাড়লে আমার ছেলে লেটে দেবো গা। পারতো না, আমি জানি পারতো না, এর লেগে আমি ওজনটা দূরে রাখলাম। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ কোরআন দিতে চাই নাই, তোমরা কোরআন নিয়েছো জান্নাতের আশায়, জান্নাতের লোভে। জানি তোমরা পারবে না, তারপর যেহেতু নিতে চাও, পাগল হয়ে গেছো,
নেও আমি আল্লাহ কোরআন দিলাম, তবে নামে মাত্র তোমাদেরকে কোরআন দিলাম, কোরআনের ওয়েট ওজন আর ভার আমি